আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীরের আজকে ৩৮তম পর্ব সূরাতুল বাকারা ২৭ এবং ২৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার। প্রতিটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার কি, অঙ্গীকার ভঙ্গ করলে কি হবে, অঙ্গীকার পূর্ণ করলে আমাদের কি লাভ হবে, এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াত দুটির মধ্যে উল্লেখ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম মশা আল্লাহ পাকের অস্তিত্বের একটা প্রমাণ। আল্লাহ যে একজন আছেন তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা মশা সৃষ্টি করেছেন। আমাদের দৃষ্টিতে হাতি একটি বড় প্রাণী। আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গি এমন যে মশাই আল্লাহ তাআলার কাছে হাতির চেয়ে বড়। এজন্য আল্লাহ তাআলা মশার কথা কোরআনে আগে এনেছেন, হাতির কথা পরে এনেছেন। আমি মশা সম্পর্কে গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। কাফেররা এই মাকড়সা, মাছি, এই ছোট ছোট প্রাণীর কথা শোনার পরে তারা হাসতেছিল আর বলতেছিল এগুলা দিয়ে আল্লাহ কি বোঝাইতে চায়। আল্লাহ তাআলা বললেন যে এগুলা দিয়ে আমি কিছু মানুষকে হেদায়েত দেই, কিছু মানুষকে পথভ্রষ্ট করি। তবে পথভ্রষ্ট তারাই হয় যারা ফাসেক। এখন ফাসেক কারা, তাদের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের আয়াতের সাথে এই আয়াতের এটাই সম্পর্ক। আল্লাহ তাআলা আগে বলেছেন যে ফাসেকরা ছাড়া আমার কোরআন দিয়ে সবাই হেদায়েত পায়। আমি দৃষ্টান্ত দিয়েছিলাম যার পেট খারাপ, যে ডায়াবেটিসের রোগী, হার্ট ব্লক, এই ব্লকওয়ালা রোগীরে যদি আপনি গরুর গোশত খাওয়ান ঘি দিয়ে, ও তো খেতে পারবে না, তার জন্য ক্ষতি। আর যিনি সুস্থ সবল নওজোয়ান, ওনার জন্য স্বাস্থ্যের জন্য উপকার। তো কোরআন ফাসেকদের জন্য ক্ষতির কারণ, আর মুসলমান ইমানদারের জন্য কোরআন হেদায়েত। এখন ফাসেক কারা, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الذين ينقضون عهد الله من بعد ميثاقه। ফাসিক তারা, ফাসিকদের তিনটা খারাপ গুণের কথা আল্লাহ বলেছেন। এক নাম্বার, তারাই ফাসিক যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। অঙ্গীকার কি এটা আমি তাফসির করতে গিয়ে বলবো, আজকে অনুবাদটুকু শুধু জানেন, আমি তাফসির একটু পরে বলছি, এখন অনুবাদ জানেন। তো আল্লাহ বলছেন ফাসিক কারা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিতাকি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। এক। দুই নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে যেই সম্পর্ক আল্লাহ বিচ্ছিন্ন করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কিছু সম্পর্ককে সুদৃঢ় করতে বলেছেন, সেই সম্পর্কগুলিকে ফাসেকরা বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এক, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে। দুই, ওই সমস্ত সম্পর্ক নষ্ট করে যে সম্পর্ক আল্লাহ দৃঢ় করতে বলেছেন। তিন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করে। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা হলো ফাসেক। আর ফাসেকদের পরিণাম কি, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন। এই খাসিরুন শব্দ কোরআনে যেখানে এসছে এর মানে হলো তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে ক্ষতিগ্রস্ত বলতে দুনিয়ার ক্ষতিগ্রস্ত না, দুনিয়াতে যদিও তারা মনে হবে যে লাভবান, আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা একদিন মৃত ছিলে। মৃত মানে আমাদের অস্তিত্বই তো ছিল না। এরপর আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম।
সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। একটু ভাব অর্থ বুঝেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে ফাসিকরা পথভ্রষ্ট হয়। ফাসিক কারা? যারা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা, আল্লাহ যে সম্পর্ক রাখতে বলেছেন সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহ, আল্লাহর সাথে কি অঙ্গীকার এটা আমি একটু বিস্তারিত বলবো, এটা পরে বলছি। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরের বদগুণ আখলাকে জামিমা যেটাকে বলা হয়, ফাসিকদের কি বললেন? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা, আল্লাহ তাআলা সম্পর্ক দৃঢ় করতে বলেছেন এক নম্বরে মা বাবার সাথে, এরপরে ভাই বোন আপনজন আত্মীয়দের সাথে, এরপরে সকল মুসলমান পরস্পরের সুদৃঢ় সম্পর্ক গড়ে রাখবে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এটা রাসূলুল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ রসুল একটা বড় মন নিয়ে এই ভাইয়ের সম্পর্ক যে অনেক গভীর এটা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর এটা আশা করেন, আল্লাহ চান যে তোমরা ভাই ভাই অনেক গভীর সম্পর্ক থাকবে। আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এদেশের প্রতিটা পরিবারের মধ্যে স্ত্রীদের কারণে আপন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন। টোটাল বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ 2-4টে ফ্যামিলি আছে যেটা মানে এতটাই নগণ্য যেটা হিসাবের মধ্যে আনা যায় না। কি হলো এই সমাজ ব্যবস্থা? আমরা কোথায় যাচ্ছি? তো আপন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক গোল্লায় গেছে, যে কারণে মুসলমান আর মুসলমানের সম্পর্কের তো প্রশ্নই আসে না। আগে ঘর ঠিক করা দরকার ছিল, যখন ভাই ভাইয়ের জন্য জীবন, তখন আল্লাহ বলছিলেন যে মুসলমান মুসলমান ভাইয়ের মতো থাকবা। এখন ভাই ভাই তো শত্রু। আমি এমনও তথ্য জানি, এক যুগ পার হয়ে গেছে ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এটা শানে নজুল কি কেন কথা বলে না? পরে শুনলাম যে বউ নিষেধ করছে, কথা বলা যাবে না। এটার একটা শানে নজুল আছে না, কি কারণে কথা বলে না? শানে নজুল না জানলে তো কথা বুঝে আসবে না। শানে নজুল হলো বউয়ের কারণে কথা বলতে পারে না। তো আসলে বউয়ের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। বাস্তবিক চিত্র হলো ওই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ও টের পায় নাই। ও মনে করছে স্বামী স্ত্রী মনে আমরা খুব ভালো আছি, আসলে ভালো নাই। ভাই ভাই যদি মিল না থাকা যায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না। অন্তত আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের মধ্যে যে অরিজিনালি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা আছে সেটা হবে না। হয়তো বা অভিনয় করে সময় কাটিয়ে দিচ্ছে, 40 বছর অভিনয় করে কাটিয়ে দিচ্ছে। অরিজিনালি স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন থাকার কথা ছিল সেটা কশ্চিনকালে হবে না। কারণ যেই ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলা বলছিলেন ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে, ভাই বোনের সম্পর্ক ঠিক থাকবে, বাবা মার সম্পর্ক তো জান্নাত জাহান্নামের প্রশ্ন আছেই। চাচা মামা ফুফু খালা নিকটতম রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনের হকগুলো আদায় করতে হবে। এটা আদায় না করে কোনোদিন ভালোবাসা ঠিক রাখা যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন এটা ফাসিকদের একটা গুণ, আখলাকে জামিমা, একটা খারাপ দিক, যে ফাসিক যারা তারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে। আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীদের জন্য কোরআন কখনো হেদায়েত বয়ে আনবে না, এজন্য আনতেছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা নিয়ে আমি খুব বেশি যাচ্ছি না, আমার আরেকটা বিষয় আছে। এটা গেল 2 নম্বর ফাসিকদের। 3 নম্বর কি? আল্লাহ তাআলা বলেন ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার একটা বর্তমানে আছে ইসকন। এটা নিয়ে খুব বেশি আমি বলবো না,
আমার বলার ইচ্ছাও নাই, ফায়দাও নাই, কারণ গোড়া ঠিক নাই। ওই যে আগেই বলছি যে ভাই ভাই মিল নাই, আবার মুসলমান আর মুসলমানের মিল থাকবে কেন? আগে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক দৃঢ় করতে হবে, এরপরে দ্বিতীয় পর্যায়ে আসবে মুসলমান মুসলমান ভাইয়ের মতো থাকতে হবে। এই দুইটা না হওয়া পর্যন্ত মুসলমানরা কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যারা ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ সৃষ্টিকারী মুসলমান নামধারীদের মধ্যে আছে, অন্য অন্য ধর্মাবলম্বীদের মধ্যে আছে, যাদের আসলে কোনো ধর্ম নাই, ওরা নাম দিছে মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম, মানবতাবোধ, সব মানবতা বিরোধী কাজ করে তারা বলে যে মানবতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই সমস্ত স্লোগান যারা দেয় তারাই মূলত ফাসাদ সৃষ্টিকারী। এই পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে আর যারা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা হলো ফাসিক। আর এই ফাসিকরা কোনো দিন কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবেটা কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ পথভ্রষ্ট হয় এই কোরআন দিয়ে। যারা ফাসিক, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আবার কোরআনও পড়ে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আবার কোরআন দিয়ে উপকৃত হতে চায়, আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিলেন না, তারা মূলত পথভ্রষ্ট হবে। কারণ এই রোগ মুক্ত না হলে কোরআন খাইলে বদহজম হবে। আগে সুস্থ হতে হবে, এরপরে কোরআন গিলতে হবে। কোরআন সিনার মধ্যে গেলে এটা মুসলমানদেরকে শক্তিশালী করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো প্রথম কথা হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি। আমরা আল্লাহ তাআলার সাথে কি অঙ্গীকার করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে মুসলমান না শুধু সমস্ত মানুষরা আল্লাহ তাআলার সাথে একটা অঙ্গীকার করেছে। এ কথা আল্লাহ সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পিঠ থেকে পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে লম্বা ইতিহাস আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পানি বানাইছেন, এরপরে আল্লাহ তাআলার আরশকে পানির উপরে রেখেছেন, পানির উপরে ফেনা জন্ম নিয়েছে, সেটা শক্ত হয়েছে, এরপরে মাটি বানিয়েছেন, এরপরে 7 তবক মাটি বানিয়েছেন, এরপরে আল্লাহ প্রথম আসমান বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পিঠ থেকে সমস্ত রূহকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি। আমরা কি করছি? ভুলে গেছি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এখানে যারা ধরেন 30 বছরের উপরে আছেন, যে আজ থেকে 30 বছর আগে জানুয়ারি মাসের 29 তারিখে রাত্র 8টা 20 মিনিটে কি খাইছেন বলেন? এটা গুলি করলে বলতে পারবে, যেহেতু তোর মেরে ফেলবো বলতে পারবেন, আন্দা একটা কইবেন, এমনি একটা কিছু কইছেন, কিন্তু অরিজিনালি বলা সম্ভব? তা আপনি 30 বছর আগেরটা কইতে পারেন না, তো হাজার হাজার বছর আগেরটা কেমনে কইবেন? আমরা কি করছি? ভুলে গেছি। আমরা জিনিসটা ভুলে গেছি। আল্লাহ তাআলা যদি এটা আমার জেহেনে, আপনার জেহেনে আবার দিয়ে দেয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, রুহের জগতে তো আপনার আমি পাশাপাশি ছিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। হযরতে আদম এবং তার বংশধরকে আমি আল্লাহ গ্রহণ করেছিলাম, নিয়েছিলাম কি? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম,
তাদের কাছ থেকে আমি একটা সাক্ষী নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা করেছিলাম। কি? আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন নবীকে, নবী গো আপনি আপনার সাহাবীদেরকে বলেন এ কথা, তাদের তো মনে নাই, কিন্তু ঘটনা এই যে আমি আল্লাহ আদমের পিঠ থেকে সব মানুষকে রূহের জগতে একসাথে বানাইছি। বানানোর পরে আমি তাদেরকে প্রশ্ন করছি যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন না সবাই নাস্তিক আস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম শিখ আরবিক যত আছে সব মিলে কি বলছে? আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি আল্লাহ কি তোমাদের রব নই? ওগো নবীজি আপনি আপনার সাহাবীদের মাধ্যমে সব মানুষকে জানায় দেন। সেদিন রূহের জগতে সবাই উত্তর দিয়েছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব। আমরা সবাই বলি আল্লাহ আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের দিন তারা যে এটা গাফেল হয়ে গেছে, তারা যে ভুলে গেছে, এটা যেন আমি আল্লাহ তাদেরকে পুনরায় মনে করিয়ে দিয়ে এটার দলিল পেশ করতে পারি যে আমি যে তাদের রব, এই প্রমাণ তারা আমি আল্লাহ তাআলার কাছে দিয়েছিল। তাহলে এটা আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিলেন। এখন রূহের জগতে তো আমাদের মনে ছিল না, কিন্তু আজকে যে শুনলেন এটা কি আর বলার কায়দা আছে? এটা কি চাইলে আপনি বলতে পারবেন? কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন যে আমরা নাকি একবার সাক্ষী দিছি যে আপনি আমাদের রব। রব কাকে বলে এটা একটু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটার রবের পরিচয় আমি একটু পরে দিচ্ছি। এর আগে আমরা রবের কাছে কি ওয়াদা করেছিলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন যে ওয়াদাগুলো আমাদের কি ছিল আর সেই ওয়াদা পূরণ করার গুরুত্বটা কি, এবং ওয়াদা পূরণ না করলে আমাদের কি হবে এ কথা আল্লাহ কোরআনে সূরা নাহলের 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম। আল্লাহ এখানে বলে দিলেন তোমরা একটা ওয়াদা করছো, কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা বলছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যেহেতু আমি তোমাদের রব, আল্লাহ এরপরে বলেন এই যে ওয়াদাটা করলা, ওয়াদা কি কি আমি একটু পরে বলছি, এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আল্লাহ বলেন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, যেহেতু তোমরা রূহের জগতে আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা করেছো যে আমি আল্লাহ তোমাদের রব, এই ওয়াদা যেহেতু করেছো, আউফু বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তোমরা পূর্ণ করো। খবরদার ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, আর তোমরা কখনো তোমাদের অঙ্গীকারগুলোকে ভঙ্গ করো না এই অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই অঙ্গীকারের জন্য আল্লাহ তাআলা মধ্যস্থতাকারী, আল্লাহ স্বয়ং নিজে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, অতএব তোমরা এই অঙ্গীকারকে কখনো ভঙ্গ করো না। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করো। মুআজ্জাজ হাজিরিন, এখানে প্রথম কথা হলো ফাসেকরা কোরআন থেকে হেদায়েত পাবে না। ফাসেক কারা? যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এই তিন কোয়ালিটি যাদের মধ্যে আছে তারা ফাসেক। আর ফাসেকরা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, ফাসেকরা কোরআন দ্বারা পথভ্রষ্ট হয়, ফাসেকরা কোরআন দ্বারা জাহান্নামে যায়। আর এই তিনটা বদগুণ যাদের মধ্যে নাই
আল্লাহ তাআলা তাদেরকে কোরআন দ্বারা হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আয় আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া করে দেন, আমিন। এবার আসেন আমরা কি কি অঙ্গীকার করেছি, এরপরে রব কাকে বলে। আমরা প্রথমে যে অঙ্গীকার করেছি আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে আসার পরে, একটা তো রবের অঙ্গীকার করছি। দুনিয়াতে আসার পরে আমরা যখন মুসলমান, আমরা প্রথমেই কালিমা পড়েছি, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তাদের অবস্থা এমন যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই ছেলেটা কার, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এটা আল্লাহর মাল। এটা কার মাল? আল্লাহর মাল। যদি জিজ্ঞেস করে এই ক্ষেতটা কার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে হবে এটা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মুফাসসিরিন ইকরামরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা করতে গিয়া লিখেন, যখন কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ। অথবা বাংলায় বললে বলবে যে আল্লাহ ভালো রাখছেন, আল্লাহ ভালো রাখছেন। অসুস্থ হইলেও বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু অসুস্থ রেখেছেন। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অসুস্থ রেখেছেন। আমাদের এক বড় ভাই আলেমে দ্বীন, ওনার বাবা মারা গিয়েছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছো, উনি উত্তরটা দিলে এভাবে, আলহামদুলিল্লাহ আমার আব্বা মারা গিয়েছে। কি বলছে? আলহামদুলিল্লাহ আব্বা মারা গিয়েছে। এটা উচ্চাঙ্গের কথা, যদিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যায়। আলহামদুলিল্লাহ অনেক উত্তম, আলহামদুলিল্লাহ অনেক উত্তম। কারণ আলহামদুলিল্লাহ বলার মতো ঈমান আমাদের সবার মধ্যে নাই। কারণ বুঝতে হবে যে আমার আল্লাহ আমার আব্বাকে নিয়ে গেছেন, তো আমার দাদি মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার আব্বা তো আমার দাদা দাদির কাছে গেছে। যদি তারাও জান্নাতি হয়, আমার আব্বাও জান্নাতি হয়। আমার আব্বা মারা গেছেন, তো আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে ঈমানদারের হালাত। আমার আব্বা মারা গেছেন, তো আল্লাহর জিম্মায় চলে গেছেন, আল্লাহর কাছে সরাসরি আল্লাহর জিম্মায়। সবাই তো আল্লাহর জিম্মায়। এই দুনিয়ার মধ্যে কত রোগ বালা মুসিবত বিপদ আপদ সব থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ আমার বাবাকে জান্নাত দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ বলবো না, আমি কেন ইন্না লিল্লাহ বলবো? কিন্তু ইন্না লিল্লাহ আল্লাহ কেন বলতে বলেছেন? আল্লাহ জানেন যে আমাদের হালতটা কি। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর এই প্রতিশ্রুতির, এটার প্রতিশ্রুতি পূরণের একটা মাধ্যম হলো যা কিছু হয় সব কিছু কে করেন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকেই হয়। এটা যখন আমরা উপলব্ধি করতে শিখব, তখন আমার দুনিয়ার জীবনটাই সুখের হয়ে যাবে। দুনিয়ার জীবনটাই সুখের হয়ে যাবে। সেটা জেল হলেও ভালো, ফাঁসি হলেও ভালো, বাসরঘর হলেও ভালো, যেটাই হোক সেটাই আলহামদুলিল্লাহ। এজন্য আমরা অঙ্গীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার হলো আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মুসলমানদের সাথে, এগুলো প্রত্যেকটার পিছনে রেফারেন্স আছে, আমি রেফারেন্সগুলো টানছি না সময়ের কারণে। একজন মুসলিম, তার সাথে আল্লাহর একটা কন্ট্রাক্ট, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা হলো মুসলমানের গুণ। অন্যায় হলে বলবে, ন্যায় কাজের আদেশ, অন্যায়ে নিষেধ, এটা মুসলমানদের মধ্যে নাই। আপনি হক কথা বলবেন, আপনার বস, আপনার ভাই, আপনার বিবি, আপনার মা, আপনার সন্তান পর্যন্ত আপনার হাত পা বেঁধে রাখার চেষ্টা করবে, বলবে না হক কথা বলতে যেও না। অবশ্য এই বাধা দেওয়ার পিছনে যুক্তিও আছে, কারণ নিজের ওজন বুঝেই তো কথা বলতে হবে, নিজের ওজন বুঝেই কথা বলতে হবে। জন্য রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো অন্যায় তোমরা দেখতে থাকো,
ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, সেটা তোমরা হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি', যদি হাত দ্বারা বাধা দিতে সক্ষম না হও, ফাবিলিসানি, জবান দ্বারা বাধা দিবা। ফাইন লাম ইয়াস্তাতি', যদি জবান দিয়ে বাধা দিতেও তোমরা ভয় পাও, ফাবি কলবি, তাহলে মনে মনে সেটাকে ঘৃণা করবে। যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেন যারা অন্তর দ্বারা অন্যায়কে ঘৃণা করে এটা ঈমানের নিম্ন স্তর। এখন অন্যায় দেখলে ভিতরে কোনো ফিলিংস নাই, এরকম লোক আছে না নাই? অন্যায় হচ্ছে, বুঝলাম হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, বুঝলাম মুখ দিয়েও বলার ক্ষমতা নাই, কিন্তু অন্তরটা এমন হয়ে গেছে যে এই অন্তরের মধ্যেও কোনো অনুভূতি কাজ করছে না যে দেশে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, খুন রাহাজানি হচ্ছে। এতটুকু ন্যূনতম ফিলিংস যাদের অন্তরের মধ্যে নাই, তাহলে বোঝা গেল যালিকা আদআফুল ঈমান, সর্বনিম্ন ঈমানটাও তার মধ্যে নাই। পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে অন্তত মানুষকে দ্বীনের দাওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এখন যারা মনে মনে ভাবতেছেন যে না আমার তো এত দায়িত্ব নাই, প্রত্যেকেই দায়িত্বশীল। রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখানে একজন লোক পাওয়া যাবে না যিনি পরিবারের কর্তা না, কোনো না কোনোভাবে। যারা ছোট আছে, যুবক আছে, তারা 2 দিন পরে হবে। অন্তত আপনার আমার পরিবারের মাতবরি তো আমাদের হাতে আছে। যাদের পরিবারের মাতবরিও নাই, বুঝবেন যে এটা ওইটা, ওই যে একটু আগে যেটা কইছি। নিজের চোখের সামনে নিজের স্ত্রী বেপর্দা হয়, নিজের চোখের সামনে নিজের ছেলেরা বেপর্দা হয়। শুধু ভাইবেন না, নারীরাই বেপর্দা হয়, পুরুষও বেপর্দা হয়, নিজের চোখের সামনে হয়। বাধা দিবে তো দূরের কথা, কোনো অনুশোচনা বোধও নাই। আবার এমনও লোক দেখছি অনুশোচনা তো দূরের কথা, এটার মধ্যে আনন্দও পায়। নাউজুবিল্লাহ বলেন। একজন আমাকে বলছিল যে এই যে হুজুররা কয় বলেন সুবহানাল্লাহ, এটা কেন বলে? আমি এটা বলার পক্ষে না, কিন্তু আমাদের অবস্থা তো খুব জটিল। রুগী তো প্যারালাইসিস, লড়ে না তো, একটু ধাক্কা দিলে পরে লড়ে। এই জন্য মাঝে মধ্যে একটু না দিলে তো সমস্যা, গাড়ি তো অচল। কোথায় নাউজুবিল্লাহ, কোথাও সুবহানাল্লাহ, এটাও আমরা জানি না। আমি বলতেছিলাম আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, অনেক ক্ষেত্রে মা বাবাও সন্তানের একটা পর্যায়ে গিয়া কাছাকাছি চলে আসে, নির্ভর করে সন্তানের উপর। এই ক্ষেত্রে পিতামাতাও যদি নিজের চোখের সামনে কোনো অসৎ কাজ করে, অন্যায় কাজ করে, সেটা যদি আমি বাধা না দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জিজ্ঞাসিত হতেই হবে। এটা হলো আল্লাহর সাথে কৃত ওয়াদার 2 নাম্বার, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। 3 নাম্বার, খুব ভালো করে বুঝেন। আমরা মুসলমান অথবা মুসলমান হিন্দু অথবা মুসলমান খ্রিস্টান, যে কোনো মানুষের সাথে আমরা যে ওয়াদাগুলি করি, আমরা অনেক সময় ওয়াদা করি না যে আমি আপনার সাথে এটা ওয়াদা করলাম, এটা আমি করব। এই সমস্ত অঙ্গীকার, ওই যে আল্লাহ বলেছেন ওয়াজাআলাকুমুল্লাহু কাফিলা, আল্লাহ আমাদের কফিল, আল্লাহ আমাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়নেওয়ালা ব্যক্তি যেখানেই প্রতিশ্রুতি করবে, আল্লাহ বললেন তুমি প্রতিশ্রুতি করছো সলিমুদ্দির সাথে, ওই প্রতিশ্রুতিটা আমি আল্লাহর সাথে করছো। ওই প্রতিশ্রুতি কার সাথে? আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে কৃত প্রত্যেকটাই প্রতিশ্রুতির যেমন গুরুত্ব, অপর মানুষের সাথে তুমি যদি কোনো ওয়াদা করো, সেই ওয়াদারও গুরুত্ব তেমনই। সেটা সন্তানের সাথে হোক, বিবির সাথে হোক, মা বাবার সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, অফিসের কলিগের সাথে হোক, অধীনস্থের সাথে হোক, আমরা যেই ওয়াদা করব প্রত্যেকটি ওয়াদা করছি মানুষের সাথে, কিন্তু আল্লাহ আমাদের কফিল। তাহলে আমরা ওয়াদা করছি কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এই 3টা মৌলিক অঙ্গীকার আল্লাহর সাথে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে থেকে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে চাকরি দিছে কে,
বলতে পারবেন তো? প্রমোশন দিবে কে? মুসিবত দেন কে? সন্তান কার? আল্লাহর মাল। সন্তান কার? আল্লাহর মাল বা আল্লাহ দিয়েছে। বাড়িটা কার? আল্লাহ দিয়েছেন। এই ক্ষেতটা কার? আল্লাহ দিয়েছেন। ব্যবসায় লস খাইছেন, বিরাট ক্ষতি হয়ে গেছে, ভাই এটা কেমনে হইল? বলবেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কি বলবেন? আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমরা এই মানসিকতা সেট করতে পারি হৃদয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার অসুখ হবে, প্যারালাইজড হবে, এক অঙ্গ চলে যাবে, চাকরি চলে যাবে, জেল জুলুম হবে, নির্যাতিত হবেন, ফাঁসি হবে, কোনো অবস্থাতে আপনি কষ্ট পাবেন না। কোনো অবস্থাতে আপনি কষ্ট, আপনার কানেকশন কোথায়? আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। ওগো নবীজি, ফাসিক তো তারা যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকারগুলা ভঙ্গ করে, আর যারা প্রকৃত অর্থে মুসলমান তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এই অঙ্গীকার করার পর থেকে ওই মুসলমান যা কিছু হয় সব কিছু আল্লাহ দেয়, এই কথা তার হৃদয়ের মধ্যে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দেগীর তামাম যতগুলা পর্যায় আছে, যতগুলা ক্ষেত্র আছে, সকল ক্ষেত্রে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে। ২ নম্বর অঙ্গীকার আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সাধ্যমতো সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ৩ নম্বর আল্লাহ পাকের সাথে অঙ্গীকার হলো দুনিয়ার কোনো মানুষের সাথে যদি চুক্তি করে, এই চুক্তিটা যদিও মানুষের সাথে করছে, আসলে চুক্তিটা কার? আল্লাহর। যেহেতু আল্লাহর চুক্তি, আপনি একজনকে কথা দিয়েছেন, ভাই আপনি আমাকে এই টাকাটা ধার দেন, আগামী মাসের ২২ তারিখে দিয়ে দেবেন। এই চুক্তিটা কার সাথে হয়েছে? টাকা ধার দিয়েছেন তো মরছেন। আমি গত কয়েকদিন আগে জয়দেবপুর বাজারে এক দোকানে, নাম বলতেছি না, আমি গেছি ডাল কিনতে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি একজন ছোট দোকানদার, খুচরা দোকানদার আসছে তার মাল কেনার জন্য। আমিও কিনতেছি, সেও কিনতেছে। সে কিনছে হলো 13,160 টাকার মাল। একেবারে আমি মানে যা ঘটনা তাই বলছি। 13,160 টাকার মাল কিনছে, টাকা দিছে 13,000, বাকি কত? 160। দোকানদার হিন্দু ভদ্রলোক, তো 160 টাকা দিচ্ছে না বলে মাল দিচ্ছে না, বলতেছে 160 টাকার রসুন নামায় রাখ। পরে 700 গ্রাম না কত গ্রাম রসুন আমার সামনে নামায় রাখলো। পরে লোকটা 13,000 টাকার মাল নিয়ে বাড়িতে চলে গেল। রিক্সা ভাড়া নাই, এটা গ্রামে গিয়া দোকানে গিয়ে রিক্সা ভাড়া দিবে। আমি নেওয়ার পরে, উনি চলে যাওয়ার পরে আমি দাঁড়ায় আছি। দোকানদারকে বললাম যে আপনি যে আচরণটা তার সাথে করলেন, এই কাজ আমার সাথে করলে আমি তো সব মাল আপনার দোকানে ফেলে যেতাম, আমি জীবনও মাল নিতাম না। পরে আমাকে বলছে কি জানেন? বলছে, না হুজুর, আপনি তো ব্যবসা করেন না, আপনি এটা বুঝেন না। কি বলতেছে? 160 টাকা বাকি দিল আর জিন্দেগিতে আমার দোকানে আসতো না। ওইটা যে মালটা নামায় রাখছি, আমার বিশ্বাস ভগবান চাইলেও আবার আমার দোকানে আসবে। তার মানে এই ধরনের পরিস্থিতি শিকার সে হইছে, না হইলে কাস্টমার সে ছেড়ে দিত না। সে রিস্ক নিছে, 160 টাকার মালের জন্য 13,000 টাকার মাল ফেরত গেলে যাক, কিন্তু তাকে সে বাকি দিবে। এটা হচ্ছে এই সমাজের অবস্থা, এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতির অবস্থা। আজকে আমাদের কি হলো? আমরা কেন বিশ্বস্ততা থেকে, এই বিশ্বস্ততা কেন নষ্ট হয়ে গেল যে আমাদেরকে মানুষ বিশ্বাস করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী দিন আবার ফিরিয়ে দেন, বলো না আমিন। তো 3টা অঙ্গীকার, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর একটা হলো মানুষের চুক্তি। কার চুক্তি? মনে থাকবে না? এই সব কিছুর মূলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমাদের আপনার রূহের জগতে আল্লাহ যখন আমাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ক্বালু বালা, যে আপনি আমাদের রব। এবার আসেন, রব কাকে বলে এটা বুঝলে আমাদের পুরো জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। রব শব্দের অর্থ আমরা নর্মালি জানি লালন পালনকারী। রব কাকে বলে? যিনি লালন পালন করেন। এটা একটু অসম্পূর্ণ অর্থ হয়। সম্পূর্ণ অর্থ কি? পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে রব তিনি যিনি কোনো ব্যক্তিকে তার মূল গন্তব্যে পৌঁছায় দেওয়া পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন। মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য
দায়িত্ব গ্রহণ করেন, তিনি হচ্ছে আমাদের রব। আমাদের মূল গন্তব্য কোথায় বলেন? এইটা ভুলে যাওয়া যাবে না। আমাদের টার্গেট কই? আমরা আমাদের টার্গেট মাথায় রাখি না, এই জন্য এই অবস্থা। আজকে মানে পুরনো পত্রিকার কাটিং আজকে পড়ে এসছি। নারায়ণগঞ্জে করোনার সময় করোনার রোগী মারা গেছে, 6 তলা বাড়ির মালিক, চাটাইয়ের মধ্যে রাখছে, মরছে, মরার পরে খালি চাটাইটা পেঁচাইছে, পেঁচিয়ে টেনে হেঁচড়ে সিঁড়ি দিয়ে বের করছে। একটু মিথ্যা কথা বলছি না, দৃষ্টান্ত দিচ্ছি। ওই চাটায়ে পেঁচানো মোড়ানো ব্যক্তিটা শরীরের রক্তের কণাগুলাকে পানি করে বাড়িটা বানিয়েছে। একটা বিশেষ পরিস্থিতিতে মরে গেছে, টেনে হেঁচড়ে নামিয়ে দিয়েছে। তো বাড়িটা করার আগে একটু হিসাব করতে হবে, আমি কার জন্য করছি, কিভাবে করছি, কার জন্য করছি, কিভাবে করছি। রবকে কেউ চিনলে তার জীবনে কোনো দুর্নীতি অনিয়ম থাকতে পারে না। রব কাকে বলে 2-3টা উদাহরণ দিচ্ছি, আপনি রবকে খুব ভালো করে বুঝেন। 2-3 মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে রব তিনি যিনি আমাদের সবার গন্তব্যে পৌঁছার দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন তা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 1 নাম্বার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এই যে উদ্ভিদ, তরুলতা, গাছপালা, শাকসবজি, ফলমূল, এগুলা। 2 নাম্বার হচ্ছে পশু পাখি। 3 নাম্বার হচ্ছে মানুষ। মানুষেরটা পরে বলছি, কারণ আছে। 3 নাম্বার হচ্ছে মানুষ। এই 3 কিসিমের সৃষ্টির ভিন্ন ভিন্ন চরিত্র, ভিন্ন ভিন্ন গুণাবলী, ভিন্ন ভিন্ন যোগ্যতা। এজন্য এই 3 শ্রেণীর মাখলুককে আল্লাহ ভিন্ন ভিন্ন রিজিকের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসেন এই গাছপালা, তরুলতা তথা উদ্ভিদ, এদেরকে খাবার দেওয়ার জন্য রব্বে করিম, আপনারা এখানে শত শত বিজ্ঞানী আছেন, আপনারা অনেক ভালো জানেন। এখানে সায়েন্স নিয়ে কথা বলতে গেলে আমার বুক কাঁপে, কারণ আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, ভুল হলে মাফ করবেন। তো আল্লাহ তাআলা এই উদ্ভিদকে খাদ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাপ দিয়ে পানিকে বাষ্প করে আল্লাহ আকাশে নেন। ঠিক বলছি তো? আকাশে নেওয়ার পরে আল্লাহ এটাকে মেঘমালা বানিয়ে বাতাস দিয়ে এক অঞ্চলের পানিকে আরেক অঞ্চলে নেন। এটা আবার কোরআনে আছে, এই জন্য বলা সাহস পাইতেছে। এরপরে আল্লাহ রিজিক যেই উদ্ভিদের যতটুকু প্রয়োজন সেই এলাকার উদ্ভিদের জন্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই গাছপালা, তরু লতা, ফল ফ্রুট, এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। আর প্রত্যেকটা মাখলুকগুলি তাদের মাথা নিচে। আমরা বলি গাছের মাথা উপরে, গাছের মাথা কই? নিচে। এটা হলো গাছের ঠ্যাং, গাছের লেঙ্গর। গাছ আল্লাহর রিজিক খায় মাটির থেকে, এবং গাছ অল টাইম আল্লাহ জাল্লা জালালুহুর কুদরতি কদমে সেজদারত আছেন। এজন্য এই পিসা কেটে দিলে মরে না, নিচা কেটে দিলে মরে যায়। ওটা হলো মাথা। সায়েন্সের ভাষা কি বলে আমার জানা নাই, এটা কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পানিকে হাওয়ায় উড়িয়ে উদ্ভিদকে খাদ্য দেন, এরপরে উদ্ভিদগুলা হয়। এরপরে আছে পশু পাখি, বলদ, গরু, ছাগল। এখন যেহেতু গাছপালাগুলা লড়াচড়া করে না, ধান গবেষণার গাছ তো আর কৃষি গবেষণায় যাবে না, কৃষি গবেষণার বেগুনের ক্ষেত্র আর আমাদের পশ্চিম বাইরে আসবে না। এজন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি বাতাস দিয়ে নিচে আনে। যেহেতু গরু, বাছুর, হাঁস, মুরগি এগুলো লড়াচড়া করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই গাছপালা, তরুলতাগুলা রেখে দিয়েছেন। তারা হেঁটে হেঁটে গিয়ে এগুলা রিজিক সংগ্রহ করে। এরপরে এগুলাকে আবার আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রব তো তিনি যিনি মানুষের জন্য আবার এই পশু পাখির থেকে হালাল জিনিসগুলাকে আল্লাহ তাদের রিজিক বানিয়েছেন। আজকে আমি অদ্ভুত একটা তথ্য পেয়েছি। আপনার সেলমন ফিশ নামে একটা মাছ আছে, আমি আজকে প্রথম শুনছি এটার নাম, আমি এর আগে জানতাম না। এটা বলে খুব মজা। যদি আপনাদের কারো তথ্য থাকে আমাকে একটু খাওয়াইন, যদি পাওয়া যায় আমি কিনে খাবো। এই মাছটা বলে খুব সুস্বাদু। এক অদ্ভুত মাছ, আল্লাহর মাখলুক। আটলান্টিক মহাসাগরে এটা থাকে। এটা বাচ্চা দেওয়ার জন্য 5000 মাইল দূরে গিয়ে ডিম দেয়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলতেছে আবার এই ডিম ফুটে মায়ের টানে 5000 মাইল থেকে আবার এই বাচ্চাগুলো মার কাছে আসে।
এটাই হলো রবের পরিচয়, এটা হলো রবের পরিচয়। আজকে কিতাবের মধ্যে পড়লাম একটা মৌমাছি 35,000 মাইল দূর পর্যন্ত, 35 মাইল না, কত হাজার, 35,000 মাইল দূরেও যদি কোনো ফুল থাকে, সেই ফুলের মধু আহরণ করার জন্য দূরে যাইতে সক্ষম, সুবহানাল্লাহ। আবার সেখান থেকে ব্যাক করে তার বাসায় আসতে সক্ষম। এটা হলো রবের পরিচয়। যেই রব একটি মাছকে ডিম পাড়ার জন্য 5,000 মাইল দূরে নেয়, আবার ডিম ফুটে 5,000 মাইল দূরে বাচ্চা মায়ের কাছে আসে, একটা মধু পোকা তার খাবারের জন্য 35,000 মাইল দূরে যায়, আবার মধু আহরণ করে আবার 35,000 মাইল দূরে তার বাসায় ব্যাক করতে পারে, সেই আল্লাহ গাছকে খাবার দেয়, সেই আল্লাহ ক্ষেতকে খাবার দেয়, সেই আল্লাহ পশু পাখিকে খাবার দেয়। আর আশরাফুল মাখলুক মানুষকে খাবার দিবে না, যেই মানুষ এটা মনে করে অন্যায় অপরাধ দুর্নীতি করে, সত্যিকারে আল্লাহ তার রিজিক নষ্ট করে দেয়। আসলে তো রিজিক নষ্ট, ম্যাক্সিমাম দুর্নীতিবাজরা খাইতে পারে না। চ্যালেঞ্জ করলাম, খোঁজ নেন, দেখেন, যারা করেছে তাদের কাছে যান, বসেন, যাদের জীবন একটা পর্যায়ে গেছে তাদের সাথে দেখা করেন, বলেন যে স্যার বা ভাই বা আঙ্কেল, আপনার জীবন তো এতটুকু অর্জন করেছেন, এই করেছেন, সেই করেছেন, আমি তো মাত্র পা দিলাম, একটু আমাকে নসিহা করেন, আসলে কি উত্তর পেয়ে যাবেন। আমরা মানুষ বয়স কম, সারা জীবন চলছি বুড়া বুড়া মানুষের সাথে। আমার যত ক্লোজ ফ্রেন্ড এগুলো 80 বছরের উপরে বয়স, 70, 75, 80 বছরের লোকদের সাথে ইমামতির সুবাদে তাদের কাছে বসে তাদের জীবন থেকে যা জেনেছি অবাক হয়ে গেছি। আল্লাহ কোরআনে, নবী হাদিসে, মুফাসসিরিন রেগুলার ব্যাখ্যায় যা বলেছে প্রতিটা বুড়া মানুষ তাই বলে, কারণ বাস্তব জীবন ঘনিষ্ঠ কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা শত কষ্টের মধ্যেও সুখ পাবো ইনশাআল্লাহ। আমাদের সব কিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে। এই যে ফুলের কথা বললাম, কাগজের ফুলে কোনো গন্ধ আছে? 1 লক্ষ কাগজের ফুল দেন, কোনো ঘ্রাণ পাবে? ভুলেও কি কোনো মৌমাছি আসবে, মধুপোকা আসবে? কারণ এই ফুলে কোনো ঘ্রাণ নেই। আজকে মুসলমানদের সেজদাগুলো আর্টিফিশিয়াল হয়ে গেছে, মুসলমানদের সালাতগুলো আর্টিফিশিয়াল হয়ে গেছে, মুসলমানদের হজ উমরাগুলি আর্টিফিশিয়াল হয়ে গেছে, মুসলমানদের প্রত্যেকটি দান খয়রাতের মধ্যে লৌকিকতা চলে এসছে। একটি সময় ছিল নবীর সাহাবীগণ যখন মসজিদে নববীতে সেজদা করতেন, সেজদা করলে কাঁদা লাগতো। সেজদা করলে হাদিসে প্রমাণ। সূরা কদরের তাফসীর পড়েন, সেখানে লেখা আছে লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছিল, সাহাবাগণ নামাজ পড়ছেন, সকালে দেখে কপালের মধ্যে কাদা। মসজিদে ছাদ ছিল না, নিচে টাইলস ছিল না, এখন সব ঘুষখোরদের টাকা দিয়ে মসজিদগুলো টাইলস করা। ম্যাক্সিমাম বাংলাদেশে, আমি জেনে শুনে বলছি, ম্যাক্সিমাম জায়গায় সব অপরাধীদের টাকা দিয়ে মসজিদ বানানো, ম্যাক্সিমাম জায়গায় অপরাধীদের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদগুলো চলে, যেই কারণে নূর নেই। সেজদা দেয়, জমিন ঠিকই কাঁপে। আমার ভয় হয় আল্লাহর কাছে তার ক্ষমার জন্য কাঁপায় না, মানে কাঁপে না, তাকে অভিশাপ দেওয়ার জন্য জমি হয়তো বা কাঁপে। না হলে মুসলমানদের এত দুরবস্থা কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর অঙ্গীকার সমূহ পূর্ণ করে সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমার কথা শেষ। আল্লাহর 3টা অঙ্গীকার, আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। আর 3 নাম্বার হলো মানুষকে ওয়াদা দিলে ওয়াদা পূরণ করব। কাউকে যদি প্রমিস করেন, কাউকে যদি কথা দেন, সেই কথা রাখবেনই রাখবেন, না পারলে তার কাছে ক্ষমা চাবেন। যদি এই 3টি দায়িত্ব মুসলমানরা আবার গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ 1450 বছর আগের সোনালী যুগ আবার ফিরে আসবে। শুধু মুসলমানদের ব্যবহারে মানুষ ইসলাম কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের অঙ্গীকার সমূহ পূর্ণ করবার তৌফিক দান করেন।